আপনি আপনার কলিজার টুকরা তাকে জবে করেন, আল্লাহর রাস্তায় কুরবানি। আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। তখন স্বপ্নে দেখার পরে নবীর স্বপ্ন সেটা তো ওহী হয়, 100 কুরবানি দিলেন, উট কুরবানি। কিন্তু না, পরের দিন আবার স্বপ্ন দেখলেন, আবার কুরবানি দিলেন উট। আবার তৃতীয় দিন স্বপ্ন দেখলেন, না না, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। একজন বৃদ্ধ পিতার জন্যে এই বয়সে 7 থেকে 8 বছরের সন্তানের চেয়ে প্রিয় মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তিনি বুঝে গেলেন প্রিয় বস্তু, প্রিয় মানুষ তো আমার ছেলে ইসমাইল, যিনি পরবর্তীতে নবী হবেন, তাকেই কুরবানি করতে হবে। মাশওয়ারার জন্য বললেন, একদিন সাজাইলেন, বললেন যে বাবা সাজো, গোসল করে নাও। ফালাম্মা বালাগা মা'উস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি। আল্লাহু আকবার। আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তুমি লক্ষ্য করে দেখো তুমি আবার কি করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি থেকে পিছপা হওয়ার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে মশওয়ারা করেন নাই, বরং ছেলের ঈমান কতটুকু আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল কতটুকু আছে, কতটুকু ত্যাগ এবং কুরবানি দেওয়ার প্রস্তুত রয়েছে, মানসিক অবস্থানটা কি, এটার জন্যই ছেলেকে বললেন, এ আমার বৎস, আমি তো স্বপ্নে দেখেছি ইন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি লক্ষ্য করে দেখো তুমি কি করবা। রাস্তায় ঘটনা ঘটল, সাজিয়ে নিয়ে গেলেন। শয়তান মাকে প্ররোচনা দিল। মা হাজেরাকে বললেন, বরং এদের কারণে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতেও জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহর কাছে চাইব তো নেক সন্তান চাইব। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এমন একটা সন্তান তোমাকে দিলাম যে সন্তান হবে বড় ধৈর্যশীল, হালিম, সহনশীল, ধৈর্য। আল ঈমান নিসফান, নিসফুন শুকরুন ওয়া নিসফুন সবরুন। ঈমানের 2টা পার্ট আছে, অর্ধেক হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, এটা ঈমানের অর্ধাংশ। আরেকটা হলো বিপদ আপদে, মুসিবতে, প্রতিকূল অবস্থায় ধৈর্যের পরিচয় দেওয়া, সবর। সবরের পরীক্ষার সময় হয়ে গেল, যখন মাত্র উঠতি বয়স, এক তো হলো রেখে আসলেন, যখন তিনি দুধ পান করেন, মা হাজেরা সহ রেখে আসলেন মরুভূমিতে। বড়দের যারা নবী হবেন ওনাদের প্রতিটা হরকতেই বরকত, বলেন না। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম ওনার পানির পিপাসা দিয়ে দিলেন, খাবার যা ছিল শেষ হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিপাসায় ছটফট করতেছেন। মা হাজেরা একবার দৌড়েন সাফা পাহাড়ে, আরেকবার দৌড়েন মারওয়াতে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
আল্লাহ তাআলা এই দৌড়টাকে বড় পছন্দ করছেন। মাইলাইনি খজরাইনি, হাজী সাহেবরা যারা গিয়েছেন ওনারা দেখেছেন যে সেই সাফা মারওয়ার মাঝখানে একটু জায়গা আছে যেটা সবুজ বাতি দেওয়া, এই জায়গাটার মধ্যে দৌড়তে হয়। পুরুষদের জন্য দৌড়, আর মহিলারা একটু দ্রুত চলবে, তারা দৌড়বে না। এই দৌড়টা কিসের দৌড়? এই যে হযরতে হাজরা আলাইহিস সালাম উনি যখন এই জায়গায় পৌঁছলেন তখন আর ছেলেকে দেখা যায় না। সাফা পাহাড়ে উঠলে ছেলেকে দেখা যায়, মারওয়াতে উঠলে ছেলেকে দেখা যায়, কিন্তু এই জায়গায় গেলে আর দেখা যায় না। এই জন্য এই জায়গাটা একটু দ্রুত বের হয়েছেন, দ্রুত পার হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে হযরতে হাজরার দৌড়টা বড় পছন্দ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হাজীদের জন্য এই সাফা এবং মারওয়াতে এই সাই করাটাকে ওয়াজিব করে দিল। সাফাতে দৌড় দিলেন, পাইলেন না, আবার মারওয়াতে দৌড় দিলেন, পাইলেন না। 7 চক্কর দিলেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য, হাজী এবং উমরা করনেওয়ালার জন্য 7টা চক্করকে ওয়াজিব বানায় দিলেন। এবার ছেলেকে দেখার জন্য গেলেন। এবার দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাও নাড়াচড়া করে ওনার পায়ের মুড়া যেটা ছিল গোড়ালি, এই গোড়ালির আঘাতে পাথরময় জমিন ফেটে গেল। সুবহানাল্লাহ। সেই জমিনের নিচ থেকে পানি বের হইতেছে, পানি বের, আবে জমজম খুরদাবুদান, এমন পানি যে পানি পান করা যায়। মা উ জমজমা শিফাউন লিকুল্লি দা, জমজমের পানি এটা সমস্ত রোগের মহা ঔষধ। আল্লাহ উম্মতের জন্য খাবার বানিয়ে দিলেন। কেউ যদি কোনো খাবার না খেয়ে শুধু জমজমের পানি খায়, তাও আল্লাহ তাআলা তার ক্ষুধা মিটিয়ে দেবে, তার খাবার খেতে হবে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার পায়ের গোড়ালির আঘাতে মরুভূমি ফেটে গেল। কুদরতের পানির ঝর্ণা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এবার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাই খাবে। খাইছেন না আপনারা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেখানে গিয়ে সেখান থেকে যেন পানি পান করার তৌফিক দান করে। এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন 7 থেকে 8 বছর হাঁটাচলা করেন, বাপের সাথে মায়ের সাথে কাজ করার বয়স, ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন নাকি উনি চলার বয়সে পৌঁছলেন 7 থেকে 8 বছর, কোন কোন বর্ণনায় আছে 6 থেকে 7 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, আপনি আপনার কলিজার টুকরা তাকে জবে করেন, আল্লাহর রাস্তায় কুরবানি, আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। তখন স্বপ্নে দেখার পরে নবীর স্বপ্ন সেটা তো ওহী হয়, 100 কুরবানি দিলেন, উট কুরবানি, কিন্তু না, পরের দিন আবার স্বপ্ন দেখলেন, আবার কুরবানি দিলেন উট, আবার তৃতীয় দিন স্বপ্ন দেখলেন, না না, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। একজন বৃদ্ধ পিতার জন্য এই বয়সে 7 থেকে 8 বছরের সন্তানের চেয়ে প্রিয় মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তিনি বুঝে গেলেন প্রিয় বস্তু, প্রিয় মানুষ তো আমার ছেলে ইসমাঈল, যিনি পরবর্তীতে নবী হবেন, তাকেই কুরবানি করতে হবে। মাশওয়ারার জন্য বললেন, একদিন সাজাইলেন, বললেন যে বাবা সাজো, গোসল করে নাও,
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি। আল্লাহু আকবার। আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তুমি লক্ষ্য করে দেখো তুমি আবার কি করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি থেকে পিছপা হওয়ার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে মশওয়ারা করেন নাই, বরং ছেলের ঈমান কতটুকু আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল কতটুকু আছে, কতটুকু ত্যাগ এবং কুরবানি দেওয়ার প্রস্তুত রয়েছে, মানসিক অবস্থানটা কি, এটার জন্যই ছেলেকে বললেন, এ আমার বৎস, আমি তো স্বপ্নে দেখেছি ইন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি লক্ষ্য করে দেখো তুমি কি করবা। রাস্তায় ঘটনা ঘটল, সাজিয়ে নিয়ে গেলেন, শয়তান মাকে প্ররোচনা দিল। মা হাজেরাকে বলল শয়তান মালউন, আরে তোমার ছেলেকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পিতা হয়ে পুত্রকে জবে করতে পারে না। কয় না না, আল্লাহ নাকি হুকুম দিয়েছে তোমার ছেলেকে জবে করবে। নবীর স্ত্রী তো ছিলেন না। তিনি বলেন, আল্লাহ যদি হুকুম দেয় এখানে আমার কোনো এশকাল নাই, আমার কোনো প্রশ্ন নাই। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার সব কিছু আমার আল্লাহর জন্য, আমার কিছু নেই। আমি তো আমার না। আমাকে যদি আল্লাহ বলেন তুমি প্রস্তুত থাকো, এখন তোমাকে কুরবানি করা হবে, আমার আল্লাহর এই কুরবানির সামনে, প্রস্তাবের সামনে দ্বিমত করার কোন ধরনের সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি, যে বান্দা আল্লাহ এবং রাসূলের হুকুম দেওয়ার পরে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য জাহান্নাম অবধারিত। মাঝখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনাকে ধোঁকা দিল। তাকে বললে, আরে জানো কোথায় নিয়ে যাচ্ছে, তোমাকে তো জবে করবে। আব্বু আমাকে জবে করবে কেন? বলল যে না, তোমার আব্বুকে তোমার আব্বুর রবে হুকুম করেছে জবে করার জন্য। হযরত ইসমাঈল বললেন, আরে আল্লাহ যদি জবে করার জন্য হুকুম দিয়ে থাকেন আমি প্রস্তুত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে দাঁড়াইলেন, মিনার মধ্যে এসে দাঁড়াইলেন। জামরাতুল আকাবা বড় শয়তান, ও জামরাতুল ওয়ুস্তা মাঝখানের মেজু শয়তান, ও জামরাতুল উলা প্রথম, তিন জায়গার মধ্যে ধোঁকা দিলেন। ইব্রাহিম ইসলামকে বাধা দিলেন, কোথায় যান? যাইতে দিব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন মালউন শয়তান আমাকে আল্লাহর হুকুম এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। 7টা কঙ্কর নিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন না, বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে 7টা কঙ্কর মারলেন, সরে গেল। এবার আর একটু সামনে গেলেন, আবার শয়তান দাঁড়াইলো, না না তোমাকে যেতে দেওয়া হবে না। আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 7টা কঙ্কর মারলেন, শয়তান চলে গেল। শেষ জায়গার মধ্যে গিয়ে আবার বাধা হয়ে দাঁড়াইলেন, আবার 7টা কঙ্কর মারলো।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কঙ্কর মারাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য হজের কাজ শেষ করার পরে উকুফে আরাফার পর, এরপরে উকুফে মুজদালিফার পর সর্বপ্রথম প্রথম দিন জামরায়ে আকাবা, বড় শয়তানকে 7টা পাথর, দ্বিতীয় দিন তিনটাকে 7টা করে 21টা, এরপরে আবার পরের দিন 7টা করে 3 জায়গায় 21টা পাথর। এই 49টা পাথর স্বাভাবিক গতিতে মারা ওয়াজিব। दिन मानने का नाम है, जानने का नाम दिन नहीं है। দিন মানার নাম আল্লাহ হুকুম দিয়েছেন। এই হাজী সাহেবরা বাইতুল্লাহ নামাজ পড়লে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাত নেকি হবে। এবার জিলহজ মাসের 8 তারিখ হয়ে গেছে, থাকা যাবে না বাইতুল্লাহতে, চলে যাও মিনার ময়দানে, সুবহানাল্লাহ। এবার 1 লক্ষ 1 রাকাতে 1 লক্ষ, না না, আমার হুকুম হলো এবার মিনার ময়দানে পড়ে থাকো, ওইখানে কোনো 1 লক্ষ আর 2 লক্ষ নাই, আমার হুকুম মানাটাই হলো দিন। এখন কেউ যদি মনে করে না না আমি এখন মিনায় যাব না, আরে বাইতুল্লাহতে প্রতি রাকাতে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়, মিনার ময়দানে গিয়ে এই গরমের মধ্যে কেন থাকবো? সেখানে 8 তারিখের জোহর থেকে নিয়ে 9 তারিখের ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়াটা সুন্নাত, সেখানে পড়ে থাকতে হবে, এটাই আল্লাহর বিধান। সাধারণ মুসলমান যদি আল্লাহর বিধান মানতে কোনো কুণ্ঠাবোধ না করে, তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো দ্বিধা করবে? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি লক্ষ্য করো কি করবা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তো তিনিও আল্লাহর নবী, সুবহানাল্লাহ। পরবর্তীতে তিনিও কিন্তু আল্লাহর নবী হবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, এ আমার আব্বা জান, ইয়া আবাতি ইফাল মা তুমার, আপনাকে যার বিধান হুকুম দেওয়া হয়েছে আপনি তা পুরা করেন, আপনি আমাকে অধৈর্য পাবেন না। এই যে আল্লাহ বলেছিলেন না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এমন সন্তান তোমাকে দেওয়ার সুসংবাদ দিলাম যে সন্তান অধৈর্যশীল হবে না, বরং ধৈর্যশীল সন্তান হবে। আরে আল্লাহর হুকুমের সামনে, পিতার ছুরির সামনে নিজের গলা দিয়ে দিবে, জান দিয়ে দিবে আল্লাহর হুকুমের সামনে, তাও আল্লাহকে নারাজ করবে না। সে গেলে বললেন, আব্বা আমার হাত পা বেঁধে নেন, আমি যেন ছটফট না করি। চক্ষুগুলো বেঁধে নেন, হয়তো আমার দিকে তাকাইলে ভালোবাসার কারণে আপনি আল্লাহর হুকুম পালনে বাধাগ্রস্ত হতে পারেন। আমাকে উপর করে শুয়ে নেন, যেন আমার চেহারার প্রতি নজর না পড়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পিতা পুত্রের এই অবস্থান আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে যখন নাকি আল্লাহ তাআলার হুকুমের সামনে প্রস্তুত হয়ে গেল মানার জন্য, আসলাম মুসলমান হয়ে গেল। না না, আরে মুসলমান তো আগে থেকেই, ওনারা তো নবী, মুসলমান তো আগে থেকেই। এর অর্থ হলো পরিপূর্ণ আল্লাহর বিধানের সামনে সিলিন্ডার। আল্লাহ বলেছেন বর্তমান যুগের নাস্তিকদের মতো নয়, যারা বলে কুরবানি মানে অর্থ
অর্থনীতিকে নষ্ট করা, যারা বলে কোরবানি মানেকে পশুকে হত্যা করা, আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে সম্পদ নষ্ট করা, ওই নাস্তিকরা যারা বলে ওদের পক্ষে ওদের কপালে আল্লাহর বিধান মানার সুযোগ হবে না। আরে অর্থনীতি চাঙ্গা করলে, কুরবানি দিলে অর্থনীতি নষ্ট হবে না। সুদ ঘুষ বন্ধ করো, সুদের লেনদেন বন্ধ করো। আল্লাহ তাআলা এই জমিনে এক এক ফসল বাড়িয়ে দিবে, পানি দিয়ে ফসল হলে ডুবাইবে না। সুদের লেনদেন বন্ধ করে দাও, প্রতিটা সেক্টরে ঘুষের লেনদেন বন্ধ করে দাও। আল্লাহ তাআলা এই দেশে এক একটা আনার ফল দিবে, যে আনার ফল 100 জন খায়াও শেষ করতে পারবে। পশু কুরবানি এটাকে বলে যে পশু হত্যা আর অর্থনৈতিক অর্থকে নষ্ট করা। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নাস্তিকের দল, আমার রব আমি আমার না, আমি আমার রবের, পশু আমার না, পশুগুলিও আমার রবের। দুনিয়ার সবকিছুর মালিক কে? কে? জোরে বলেন আল্লাহ। তিনি যা চান তাই হয়, আমি যা চাই তা হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যা চাও তা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এবার শুয়ায়া ছুরি চালাইলেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইলেন, যাও যাও আমার দুস্থ খলিল, তিনি তার পরীক্ষায় পাশ করে ফেলছেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতের একটা দুম্বা নিয়ে গেলেন। জান্নাতি দুম্বাটা জবে হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম পাশে বৈশা হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। উপর থেকে আওয়াজ আসলো, কাদ সাদ্দাক্তার রুইয়া। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আরে আমি ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করিয়ে দেখিয়েছো, সুতরাং তুমি পাশ করে গিয়েছো ইমতিহানের মধ্যে। ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে যে পরীক্ষাগুলি দিয়েছেন, সমস্ত পরীক্ষার মধ্যে 100 নাম্বার পেয়ে পাশ করেছেন। এই কুরবানির বিধান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রেখে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকেও সেই কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করেন। কি পাবো? প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি পাওয়া যাবে। আর যারা আল্লাহর জন্য কুরবানি করবে, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযিমু যাহায়াকুম ফাইন্নাহু মাতায়াকুম আলাস সিরাত। তোমরা তোমাদের কুরবানির জানোয়ারটাকে একটু মজবুত, একটু সুঠাম দেহি নিখুঁত জানোয়ার ক্রয় করো, কেননা ফুলসিরাতে এটা তোমার বাহন হবে, বাহন হবে। এই জন্য নিখুঁত জানোয়ার কিনবো, এবং প্রিয় বস্তুটাকে কুরবানি দিব। এই যে আমাদের 9 তারিখ, যদি কি বলে 29-এ আমাদের এই মাস যায় জিলকদ, তাহলে আগামী সোমবার দিনগা রাত্র সেটা চাঁদ দেখা যাবে। তো আমরা তালাশ করব, তাহলে বৃহস্পতিবারে ঈদ হবে। এখানে হাদিস শরীফের মধ্যে আছে, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে কেউ যদি নখ, চুল, গোঁফ এগুলো কাটা থেকে বন্ধ রাখে, তাহলে সে কুরবানি করার নেকি পায়। কেন? এই হাজিদের সাথে সাদৃশ্য। হাজিরা ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার পরে ওদের নখ কাটা, চুল কাটা কিছু বিষয় নিষেধ হয়ে যায়। অনুরূপ ভাবে যারা হজ করতে যেতে পারে না, তারাও যেন এই হাজিদের নকল হরকতের বরকতে তারাও যেন হজের নেকি পেয়ে যায়। তাদের উপরে আল্লাহর যে রহমত, বৃষ্টির ধারা এই হাজিদের উপরে পড়বে। যারা হাজিদের সাদৃশ্য অবলম্বন করবে, কিছু ছিটা তাদের উপরেও পড়বে। এই জন্য
চাঁদ ওঠার আগেই, এমনকি যারা কুরবানি করবে তারাও এই নেকি পাবে। কোন কোন বর্ণনাতে আছে যারা কুরবানি করবে না তারাও যদি হাজীদের সাদৃশ্যে এর থেকে বেঁচে থাকে তারাও নেকি পাবে। আর এই 9 দিন আমরা নফল রোজা রাখার চেষ্টা করি, রাত্রিবেলায় কিছু ইবাদত বন্দেগী করার চেষ্টা করি, আর মাসআলা জেনে নিব কুরবানি কিভাবে করতে হবে। জানোয়ারের কুরবানির শরীক একটা জিনিস খেয়াল করব, শরীক কুরবানি করার ক্ষেত্রে কোন হিসাব নিকাশ করে শরীক কুরবানি নিব, যাতে করে আমাদের একজনের নিয়ত না গোশত খাওয়ার নিয়ত না থাকে, অথবা একজনের টাকা সুদের টাকা না থাকে। এই জন্য শরীক কুরবানির ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে আমরা কুরবানি করব। তাকওয়া, আল্লাহ তাআলা দিল দেখেন, আল্লাহ কি দেখেন না? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত, কুরবানির গরুর রক্ত, গোশত, হাড্ডি এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়া পৌঁছে। তোমাদের হৃদয়ের যে তাকওয়া, আকুতি মিনতি, এটা আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।